সম্মানিত উপস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রকৃত মূল্য না পাওয়া দুটাই কিন্তু বিপদ, মুসিবত। আপনি আপনার একটা অত্যন্ত প্রয়োজনীয় জরুরি একটা পণ্য আপনি ক্রয় করতে পারছেন না, অথবা ক্রয় করতে আপনার খুব কষ্ট হচ্ছে, অথবা অনেক মানুষের কষ্ট হচ্ছে, এবং সাথে সাথে অনেক মানুষ একটা পণ্য উৎপাদন করছেন কিন্তু সেই পণ্যের প্রকৃত মূল্য তারা পাচ্ছেন না। দুটোই কিন্তু মুসিবত, দুটোই কিন্তু ঘটে। আপনি দেখতে পাবেন এমনও কিছু পণ্য আমরা দেখেছি আমাদের দেশে এর আগে, যে যারা পণ্য উৎপাদন করেছেন তারা সঠিক মূল্য পাননি, এমনকি যে খরচটা তারা করেছেন সে খরচটা পাননি। অথচ ওই পণ্য যখন খুচরা বাজারে এসেছে তখন ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে, কিনতে পারছেন না তারা, এতটাই মূল্য বেশি। তাহলে দুটোই কিন্তু মুসিবত, বিপদ। এটা কিন্তু অবশ্যই আমাদের জীবন চলার পথে আমরা হয়তো যাদের সচ্ছলতা আছে তারা হয়তো অনেক সময় টের পায় না বিষয়গুলো, কিন্তু মধ্যবিত্ত পরিবার, দরিদ্র যারা, অসচ্ছল যারা, তারা কিন্তু তাদের সংসার চালাতে, তাদের জীবনের খরচের ব্যয়ভার বহনে কিন্তু তারা হিমশিম খায়। এবং এটা কিন্তু একজন মানুষের জীবনের কিন্তু একটা মুসিবত বললে ভুল হবে না, এবং একটা বিপদও বটে। কিন্তু কেন এই বিপদ বা মুসিবত সর্বদা আমাদের পিছু ছাড়ে না, সারা বছর আমাদের সাথে থাকে, আর রমজান আসলে সেটা আমাদের জন্য আতঙ্কের কারণ হয়, দুশ্চিন্তার কারণ হয়, উৎকণ্ঠার কারণ হয়ে যায়? প্রথম বিষয় হলো যে এটা কিন্তু আমাদের পাপের ফসল। প্রথম কারণ হলো যে আমাদের পাপের কারণে কিন্তু বিপদের সম্মুখীন হয় মানুষ, এবং এই বিপদ কিন্তু একরকম বিপদ আসে না। আপনি যে পাপ করছেন বিপদ যে ওই প্রকার থেকে হতে হবে এটা কিন্তু না। আল্লাহ তাআলা বিপদে, মুসিবতে বিভিন্নভাবে আপনাকে ফেলতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে বিপদ আপদ হয়ে থাকে এটা তোমাদেরই কর্মের ফসল। ওয়া ইয়াফু আন কাসীর, তবে আল্লাহ তাআলা অনেক কিছুই তোমাদেরকে ক্ষমা করে দেন। মানে তোমাদের সকল অবাধ্যতার কারণে তিনি তোমাদেরকে বিপদ দেন না, কিছু অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন, বিপদ দেন। সবগুলো অবাধ্যতার কারণে, সব পাপের কারণে যদি বিপদ দিতেন তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন তিনি তোমাদেরকে অনেক তোমাদেরকে ক্ষমা করে দেন।